শুভ সকাল। দেশীয় প্রবাসী যারা এই অনুষ্ঠান দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সকালের আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি হাবিবুর রহমান পলাশ। দর্শক, এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা আপনাদের জানিয়ে দিয়ে থাকি আজকে ঢাকা থেকে প্রকাশিত উল্লেখযোগ্য জাতীয় দৈনিকগুলোর সংবাদ শিরোনাম এবং এর ভেতরকার খবর। এছাড়া এই আয়োজনে আজকে আমাদের সঙ্গে চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন কাজী মাহফুজুল হক, চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিকের উল্লেখযোগ্য সংবাদ নিয়ে। শুরুতেই আপনাদের জানিয়ে দিতে চাই আমার হাতে থাকা আজকে ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিকগুলোর উল্লেখযোগ্য সংবাদ শিরোনাম। শুরুতেই আমার হাতে আছে দৈনিক ইত্তেফাক। দৈনিক ইত্তেফাকের আজকের প্রধান শিরোনাম হচ্ছে ৩৪ লাশ উদ্ধার, অভিযান শেষ, ময়ূর ২ লঞ্চের চালক মালিক লাপাত্তা, বুড়িগঙ্গা সেতু ঝুঁকিপূর্ণ ঘোষণা, ভারী যান চলাচল বন্ধ। এরপরে যে শিরোনামটি আছে বাজেট পাস, করোনা মোকাবেলায় স্বাস্থ্য কৃষি খাতে বিশেষ মনোযোগ, অর্থমন্ত্রীকে অভিনন্দন সংসদ সদস্যদের। এরপরেই আছে করোনার খবর, করোনায় এক লাফে দ্বিগুণ মৃত্যু, অর্থাৎ গতকালকের পরিসংখ্যান দিয়ে শিরোনামটি করেছে। নতুন মৃত্যু ৬৪, নতুন শনাক্ত ৩,৬৮২, মোট মৃত্যু ১,৮৪৭, মোট শনাক্ত ১,৪৫,৪৮৩। সিঙ্গেল কলামে একটি শিরোনাম আছে ১০০তম বর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়। এছাড়া বুড়িগঙ্গায় ডুবে যাওয়া লঞ্চ থেকে জীবিত উদ্ধার হওয়া ১৩ ঘন্টা পরে। সুমনের উদ্ধৃতি দিয়ে শিরোনাম করেছে পানির মধ্যে অজু করে দোয়া দরুদ পড়েছি। স্বাস্থ্যমন্ত্রী সংসদে গতকালকে কথা বলেছেন, সেটি নিয়ে শিরোনাম করেছে দৈনিক যুগান্তর। শিরোনামটি হচ্ছে কোটি কোটি লোককে টেস্ট করা সম্ভব নয়, সংসদে স্বাস্থ্যমন্ত্রী। ভেন্টিলেটরের প্রয়োজন নেই, ভেন্টিলেটরে যাওয়ার প্রায় সবাই মারা গেছে। মিডিয়া শুধু মৃত্যুর ও দুঃসংবাদ দেয়, বয়স্ক তরুণরা মানসিকভাবে অসুস্থ হয়ে যাচ্ছে। ঢামেকে বিলে দুর্নীতির অভিযোগ টোটালি রং। হোলি আর্টিজানে জঙ্গি হামলার ৪ বছর, এখনও অনলাইনে সক্রিয় জঙ্গিরা। পেপার বুক প্রস্তুত হলেও আপিল শুনানি অনিশ্চিত। প্রধান নদ নদীর পানি বাড়ছেই, নতুন এলাকা প্লাবিত। পরিসংখ্যান ব্যুরোর একটি জরিপ দিয়ে শিরোনাম করা হয়েছে এখানে। জনসংখ্যা ১৬,৭৪,০০,০০০, গড় আয়ু ৭২.৬ বছর। রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত বাসস্থানের বাইরে যাওয়া নিষেধ। স্বাস্থ্যবিধি মেনে ৩ আগস্ট পর্যন্ত চলবে অফিস, গণপরিবহন। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দোকান ও শপিং মল খোলা থাকবে। এ ছিল দৈনিক ইত্তেফাকের উল্লেখযোগ্য সংবাদ শিরোনাম। এরপরেই আছে আমার হাতে দৈনিক যুগান্তর। দৈনিক যুগান্তরের আজকের প্রধান শিরোনাম হচ্ছে গুচ্ছ নয়, বাড়ি ধরে লকডাউন, বাস্তবায়নে ধীর গতিতে বাড়ছে সংক্রমণ। বুড়িগঙ্গার লঞ্চ ডুবি ২৯ ঘন্টা পর উদ্ধার অভিযান শেষ। ৯৯তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, শতবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়। রাজস্ব আদায়, বিনিয়োগ কর্মসূচি সহ ৬ চ্যালেঞ্জ, ২০২০-২১ অর্থ বছরের যাত্রা শুরু আজ। করোনায় বিশ্বে আক্রান্ত ১,৫,০০,০০০ ছাড়ালো, একদিনে সর্বোচ্চ মৃত্যু ৬৪, শনাক্ত ৩,৬৮২। শনাক্ত মৃত্যু পরীক্ষা, সুস্থতায় রেকর্ড, দেশ জুড়ে করোনার তাণ্ডব চলে জুন মাসে। একটি বিশেষ প্রতিবেদন করা হয়েছে করোনার পরিসংখ্যান দিয়ে। এরপরেই আছে আমার হাতে দৈনিক দেশ রূপান্তর। দৈনিক দেশ রূপান্তরের আজকের প্রধান শিরোনাম হচ্ছে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ চিহ্নিত হচ্ছে না, ২১ দিনের লকডাউনে যাচ্ছে ওয়ারি, যেটি আজকে থেকে কার্যকর হচ্ছে। একদিনে সর্বোচ্চ ৬৪ জনের মৃত্যু, বাসায়ও মৃত্যু বাড়ছে। মোট মৃত্যুর ৬৫% জুনে। ৬০ মানুষের আক্রান্ত, ৭% মৃত্যু, ৩৯%। প্রতি ১০ লাখ জনসংখ্যায় মৃত্যু হারে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ চতুর্থ। যেটি আসলেই বলা যায় যে জুন মাস করোনায় ব্যাপক তাণ্ডব চালিয়েছে
আমাদের দেশে, এবং আমাদের যে মৃত্যুটি হয়েছে এবং যে আক্রান্ত হয়েছে তার একটি উল্লেখযোগ্য নাম্বারই হচ্ছে এই জুন মাসে, এবং জুলাই মাসটাও আমাদের সামনে একটি ভয়াবহ বিপদের মাস হিসাবেই রয়ে গেল। এটির পরিসংখ্যান দিয়ে গণমাধ্যমগুলো সেই সংবাদটুকু করেছে। স্বাস্থ্য খাতে কেনাকাটার দায়িত্বে কেন্দ্রীয় ঔষধাগার, 19 কর্মকর্তার 15 জনের দুর্নীতিবাজ। সংক্ষিপ্ততম আলোচনার পর সংসদে বাজেট পাস। বুড়িগঙ্গায় লঞ্চ ডুবিতে মৃত্যু বেড়ে 34। ডিজিটাল নিরাপত্তা আইন, সাংবাদিকদের গ্রেপ্তারে সম্পাদক পরিষদের নিন্দা। মতিয়া চৌধুরীকে স্বাস্থ্যমন্ত্রী করার দাবি সংসদে। আমরা যদি দেখি যে গতকালকে সংসদের বাজেট পাশের দিন আলোচনায় সংসদ সদস্যরা স্বাস্থ্য খাতের নানা দুর্নীতি নিয়ে কথা বলেছেন, স্বাস্থ্যমন্ত্রীর বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন। একজন সংসদ সদস্য মতিয়া চৌধুরীকে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দেখার কথা বলেছেন এবং তাকে দায়িত্ব দেওয়ার কথা বলেছেন। করোনায় বিধ্বস্ত বিমান, 5 মাসে লোকসান 1286 কোটি টাকা। দেশ রূপান্তরকে সুমন, যিনি লঞ্চে ছিলেন বুড়িগঙ্গায়, 13 ঘন্টায় হুঁশ ছিল, প্রার্থনা করে কাটিয়েছি। রিক্সা চালক আমিনুল এখন 500 কোটি টাকার মালিক। শীর্ষ 3 ঋণ গ্রহীতার হাতে 20 ব্যাংকের ভাগ্য। ঢামেকে চিকিৎসকদের খাবার বিল 20 কোটি টাকার বিষয়টি অসত্য বললেন পরিচালক। এ ছিল দেশ রূপান্তরের উল্লেখযোগ্য সংবাদ শিরোনাম। দর্শক, এশিয়ান সংবাদ বিশ্লেষণের আয়োজনে একটি ছোট্ট বিরতি নিতে চাই। কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পরে স্বাগত এশিয়ান সংবাদ বিশ্লেষণে। দর্শক, বিরতির আগে আমরা আপনাদের জানিয়েছিলাম ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিকগুলোর উল্লেখযোগ্য সংবাদ শিরোনাম। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হবেন চট্টগ্রাম থেকে আমাদের প্রতিনিধি কাজী মাহফুজুল হক, সেখান থেকে প্রকাশিত দৈনিকের উল্লেখযোগ্য সংবাদ শিরোনাম নিয়ে। মাহফুজ, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই সকালের আয়োজনে। আপনার হাতে থাকা পত্রিকাগুলোর শিরোনাম আমাদেরকে জানিয়ে দিন। ধন্যবাদ, শুভ সকাল পলাশ। আজকেও আমার হাতে চট্টগ্রামের 3টি স্থানীয় পত্রিকা রয়েছে। পত্রিকা 3টির উল্লেখযোগ্য শিরোনাম আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে দিচ্ছি। প্রথমে আছে দৈনিক পূর্বকোণ পত্রিকা। পূর্বকোণ পত্রিকা তাদের আজকের প্রথম পৃষ্ঠায় লম্বা একটি কলাম করেছে। শ্বাস নিতে চায় চট্টগ্রাম, কোভিড-19 সংশ্লিষ্ট চিকিৎসা উপকরণ শুল্কমুক্ত করা জরুরি। তার ঠিক নিচে আরেকটি লম্বা শিরোনাম করেছে, এখনই দোটানায় ক্রেতা বিক্রেতা, কোরবানির হাটে স্বাস্থ্যবিধি মানা নিয়ে শঙ্কা। অনলাইনে গরু বিক্রি করে ক্রেতার বাড়িতে পৌঁছে দেয়া সহ 7টি নির্দেশনা দেবে চসিক। এবার কোরবানিদাতা কমবে, তাই কমবে গরুর দামও কিছুটা। পাশাপাশি তারা আরও একটি শিরোনাম করেছে, বাড়ছে ভার্চুয়াল বেচাকেনা। আমরা যতটুকু অবগত হয়েছি যে চট্টগ্রামে এবার কিন্তু করোনা ভাইরাসের কারণে ভার্চুয়াল বেচাকেনার দিকে মানুষ ঝুঁকছেন এবং সেটি সামনে আরও বাড়তে পারে, এমনটি আমরা শুনতে পেরেছি প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে। একই সাথে আরেকটি বিষয় আপনাকে বলে রাখি, এবার চট্টগ্রামে সিটি কর্পোরেশন এবং সিএমপির পক্ষ থেকে কোরবানির হাটের সংখ্যাটাও বাড়ানো হচ্ছে, বিশেষ করে সামাজিক দূরত্ব নিশ্চিত করার জন্য। এরপরে আমি যাচ্ছি দৈনিক আজাদী পত্রিকা। আজাদী পত্রিকা তাদের আজকের প্রথম পৃষ্ঠায় শিরোনাম করেছে, সর্বোচ্চ পরীক্ষা রেকর্ড শনাক্ত, চট্টগ্রামে একদিনেই পাওয়া গেল 445 করোনা রোগী। এ পর্যন্ত সংক্রমিত 8,480, মারা গেছেন 173 জন। আসলে চট্টগ্রামে আপনি জানেন যে প্রতিদিনই যে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে, এটি আসলে বলার
অপেক্ষা রাখে না। তবে এখানে একটু স্বস্তির কথাও বলে রাখি, সেটি হচ্ছে চট্টগ্রামে কিন্তু সুস্থতার হারও বাড়ছে। আমরা দেখেছি গত 24 ঘন্টায় 59 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ নিয়ে চট্টগ্রামে সুস্থ হয়েছেন 1024 জন। এরপরে আজাদী পত্রিকা তাদের প্রথম পৃষ্ঠায় শিরোনাম, সেবা সংস্থাগুলোয় বাড়ছে ভিড়, সামাজিক দূরত্ব রক্ষা ও স্বাস্থ্যবিধি নিশ্চিতের চেষ্টা। সাধারণ ছুটি শেষ হওয়ার পরে এবং সরকার জীবন যাতায়াতের ক্ষেত্রে এবং মানুষের জীবন জীবিকার কথা বিবেচনা করে সবকিছু যে একটু স্বাভাবিক করেছে, শিথিল করেছে, সে কারণে আমরা দেখছি যে চট্টগ্রামের যে সেবাধর্মী যে প্রতিষ্ঠানগুলো আছে, বিশেষ করে সিটি কর্পোরেশন, ওয়াসা, গ্যাস, বিদ্যুৎ এবং সিডিএ, এই জায়গাগুলোতে কিন্তু প্রতিদিনই মানুষের সংখ্যা বাড়ছে, যেহেতু এখানে প্রতিদিনই সেবা দিতে হয়। তবে সেই ক্ষেত্রে তারা চেষ্টা করছেন যাতে সেখানে স্বাস্থ্যবিধিটা নিশ্চিত করা যায়। এরপরে যাচ্ছি আজাদী পত্রিকা তাদের প্রথম পৃষ্ঠার শেষের দিকে একটি শিরোনাম করেছে, আয় নেই ব্যয়ের ভার, শহর ছাড়ছে মানুষ। আসলে এটা শুধু চট্টগ্রামের দৃশ্য না, সারা দেশে কিন্তু আমরা এই দৃশ্যটা লক্ষ্য করছি যে করোনা ভাইরাসের কারণে অনেকে চাকরি হারাচ্ছেন, আবার অনেকেই চাকরি না হারালেও ঠিকমতো সময় মতো বেতন পাচ্ছেন না, আবার অনেকের বেতন কমিয়ে আনা হয়েছে। এসব কারণে চট্টগ্রামে আমরা দেখছি যে অনেকেই শহর ছেড়ে গ্রামের দিকে ঝুঁকছেন। প্রতিদিন এই দৃশ্যগুলো আমরা দেখছি। এরপরে আমি চলে যাচ্ছি দৈনিক পূর্বদেশ পত্রিকা। পূর্বদেশ পত্রিকা তাদের আজকের প্রথম পৃষ্ঠার শেষের দিকে একটি শিরোনাম করেছে, অর্থমন্ত্রীকে চেম্বারের চিঠি, করোনা চিকিৎসা উপকরণে শুল্ক কর মওকুফের আহ্বান। আমরা দেখেছি যে পূর্বক্রম পত্রিকাও এরকম একটা শিরোনাম করেছিল যে করোনা চিকিৎসার যে উপকরণগুলো আছে সেই উপকরণগুলোর দাম যেন কমিয়ে আনা হয়। তবে এই দাম কমানোর জন্য চেম্বারের পক্ষ থেকে অর্থমন্ত্রী বরাবর একটা চিঠি দেওয়া হচ্ছে, এই শিরোনামটি তারা করেছে। পাশাপাশি তারা আরেকটি শিরোনাম করেছে, করোনা পরীক্ষার রিপোর্ট জটে বেকায়দায় পুলিশ, 5 শতাধিক সদস্যের নমুনা আটকে আছে ল্যাবে, রিপোর্ট পেতে সময় লাগছে 2 সপ্তাহেরও বেশি। চট্টগ্রামে আমরা দেখছি যে নমুনা সংগ্রহের পরিমাণটা বেশ বেড়েছে, তবে নমুনা সংগ্রহের পরে রিপোর্ট পাওয়া, পরীক্ষার সেই নমুনার রিপোর্ট পাওয়াটা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত জট লেগে আছে। এখানে পুলিশের ব্যাপারটা তারা তুলে এনেছেন, কিন্তু পুলিশের ছাড়াও অন্যান্য সাধারণ মানুষ যারা রিপোর্ট দিচ্ছেন সেগুলোর রিপোর্ট পেতেও কিন্তু সময় লাগছে। আমরা দেখছি যে পূর্বদেশ পত্রিকা তাদের শেষ পৃষ্ঠায় একটি শিরোনাম করেছে, এখানে আমরা দেখছি যে সেন্ট মার্টিন যেভাবে এখনো করোনা মুক্ত। আপনি জানেন যে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন, আমরা প্রতি বছরই কিন্তু সেই সেন্ট মার্টিন পর্যটকদের পদভারে মুখরিত থাকে। তবে করোনার শুরু থেকে এখানে পর্যটকগামী যে জাহাজগুলো আছে সেগুলো বন্ধ থাকায় সেই প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে এখনো করোনা সংক্রমিত হয়নি, সেই বিষয়টি তারা এখানে তুলে এনেছেন। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিকগুলোর আজকের উল্লেখযোগ্য শিরোনাম। পলাশ। ধন্যবাদ কাজী মাহফুজুল হক, চট্টগ্রাম থেকে এই সকালে জাতীয় পত্রিকাগুলো নিয়ে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। এটি একটি আসলে গুরুত্বপূর্ণ খবরই বলা চলে, যে অর্থাৎ বিচ্ছিন্ন করে যদি রাখা যায় তাহলে করোনা মুক্ত থাকা সম্ভব। সেটি মাহফুজের সংবাদ থেকে আমরা জানতে পারলাম যে আমাদের দ্বীপ বা আমাদের সবচেয়ে আকর্ষণীয় জায়গা সেন্ট মার্টিন এখন পর্যন্ত করোনা মুক্ত রয়েছে, এবং তার প্রধান কারণ হচ্ছে যে যখন থেকে লকডাউন করা হচ্ছিল তখন থেকে সেন্ট মার্টিন যাওয়ার যে জাহাজগুলো আছে সেটি বন্ধ রাখা হয়েছে। এবং যেটি আসলে এখন পর্যন্ত আজকে আমরা যে সংবাদ শিরোনামটি দেখলাম যে আমাদের জোন ভিত্তিক লকডাউন শুরু হয়েছে, এবং পূর্ব রাজাবাজার লকডাউন হয়েছে, তার আগে মিরপুরের একটি এলাকা লকডাউন করা হয়েছিল, আজকে থেকে ওয়ারিকে লকডাউনের আওতা আনা হয়েছে। আক্রান্ত এবং সেটি চিহ্নিত করে যে লকডাউনের যে কথাটি বলা হচ্ছিল যে আক্রান্তর উপরে চিহ্নিত করে এলাকাগুলো লকডাউন করা হবে, আমরা রেড জোন, ইয়েলো জোন, গ্রিন জোন ভাগ করেছিলাম। কিন্তু আজকের একটি খবর আছে যে এখন এলাকা নয়, বাড়ি চিহ্নিত করে লকডাউনের একটি চিন্তাভাবনা চলছে। আমরা এশিয়ান সংবাদ বিশ্লেষণের আয়োজনে একটি ছোট্ট বিরতি নিতে চাই, থাকুন আমাদের সঙ্গেই।
বিরতির পরে আবারও স্বাগত এশিয়ান সংবাদ বিশ্লেষণে। আমরা আপনাদেরকে জানাচ্ছিলাম উল্লেখযোগ্য জাতীয় দৈনিকের সংবাদ শিরোনাম। ফিরছি আবারও শিরোনাম নিয়ে। আমার হাতে দর্শক এই মুহূর্তে আছে দৈনিক সমকাল। দৈনিক সমকালের আজকের প্রধান শিরোনাম হচ্ছে মহাবিপদ সংকেত, জুনেই করোনায় আক্রান্ত 2/3, 24 ঘন্টায় মৃত্যু 64, শনাক্ত 3682। দুর্গম পথ পাড়ি দেওয়া কঠিন চ্যালেঞ্জ, পোস্তগোলা সেতুতে চলবে না পণ্যবাহী যান চলাচল। যেটি আসলে আপনারা জানেন যে বুড়িগঙ্গায় যে লঞ্চ ডুবি হয়েছিল এবং উদ্ধারকারী জাহাজ আসতে গিয়ে বড় ধরনের ধাক্কা লাগে বুড়িগঙ্গা ব্রিজের সঙ্গে এবং সেটি কিন্তু পার হয়ে আসতে পারেননি, যার কারণে অন্য পদ্ধতিতে লঞ্চটিকে উদ্ধার করা হয়েছিল, কিন্তু এতে করে ক্ষতিগ্রস্ত হয়েছে বুড়িগঙ্গা সেতু এবং নিশ্চয়ই এটি দুর্ভোগের কারণ হবে সেই পথের যাওয়া পণ্যবাহী যান চলাচলের। তো আমরা প্রত্যাশা করব বিশেষজ্ঞ কমিটি এবং টেকনিক্যাল কমিটি দ্রুততার সঙ্গে এটি সমাধান করবেন, কারণ তা না হলে ভোগান্তি বাড়তে পারে। সম্পাদক পরিষদের বিবৃতি, সাংবাদিকদের বিরুদ্ধে ডিজিটাল আইন ব্যবহার বন্ধ করুন। অভিযান সমাপ্ত, মিলল আরও 2 লাশ। বুড়িগঙ্গার লঞ্চ ডুবির নিয়ে শিরোনামটি করেছে। এবিটি নিয়ে উদ্বেগ, 90 জেএমবি ছন্ন ছাড়া। শনিবার থেকে লকডাউন ওয়ারে, যেটা আমরা আপনাদেরকে আগেই জানাচ্ছিলাম। মায়ের শাড়িতে মোড়ানো ছিল ছেলের লাশ। নিহত 32 জনের বাড়ি মুন্সিগঞ্জে। এটি একটি আলাদা ঘটনা। আমরা দেখেছি যে সেখান থেকে লঞ্চ থেকে একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আরেকটি ঘটনা অবশ্যই আমাদের সবার হৃদয়ে নাড়া দিয়েছে, কারণ একজন মা তার সন্তানকে কতটা ভালোবাসেন তার চিত্রটি কিন্তু এখানে ফুটে উঠেছে। যখন লঞ্চটি ধাক্কা লেগেছে তখনই হয়তোবা মা তার সন্তানটিকে তার আঁচলে মুড়িয়ে নিয়েছেন। হয়তোবা তার প্রত্যাশা ছিল যে সন্তানটি হয়তো জীবিত ফিরবেন, কিন্তু তিনি ফেরেননি। সন্তান সহই তিনি বুড়িগঙ্গায় তার সলিল সমাধি হয়েছে। স্মার্টফোনে ফাঁস করল পাপুলের অপকর্ম, যেটি কুয়েতে আছেন বাংলাদেশের সংসদ সদস্য। তাকে তার স্মার্টফোনের মধ্য দিয়েই তার যে অপকর্মগুলো তিনি করেছেন সেটি সেখানকার লোকজন বা সেখানকার আইনশৃঙ্খলা বাহিনী সেটি প্রমাণ পেয়েছে এবং সেটিকে ঘিরে কুয়েতের অনেক উচ্চপদস্থ কর্মকর্তার চাকরি গিয়েছে এবং অনেকেই জিজ্ঞাসাবাদ চলছে। এরপরেই আছে আমার হাতে দৈনিক জনকণ্ঠ। দৈনিক জনকণ্ঠের আজকের প্রধান শিরোনাম হচ্ছে বাজেট পাস, 7,59,642 কোটি টাকা ব্যয়ের অনুমোদন। যত বেশি জাল টাকা তত বেশি দণ্ড, আইনের খসড়া চূড়ান্ত। বিএনপির আসল চেহারা বেরিয়ে পড়ছে আইনমন্ত্রী। গড় আয়ু বেড়ে 72.6 বছর। প্রত্যয়ের ধাক্কায় পোস্তগোলা সেতু ক্ষতিগ্রস্ত। সড়ক ও রেল উন্নয়নে 1,207 কোটি টাকা দেবে সরকার। বন্যা মোকাবেলায় সতর্ক থাকতে আওয়ামী লীগ নেতাকর্মীদের নির্দেশ, কারণ আমরা জানি কিন্তু যে কয়েকটি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে উত্তরাঞ্চল সহ। বন্যার একটি পূর্বাভাস বলা যায়, যার কারণে হয়তো সরকার দলের পক্ষ থেকে এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। এবার বন্যাঞ্চল বাড়ছে বন্যার পানি, প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল। লকডাউন বাস্তবায়নে 3 স্তরের কমিটি গঠন শুরু। মানবদেহে প্রয়োগের জন্য ভ্যাকসিনের অনুমতি দিল ভারত। একদিনে করোনায় সর্বাধিক 64 জনের মৃত্যু। 38তম বিসিএসের ফল প্রকাশ হয়েছে। 2,204 জনকে নিয়োগের সুপারিশ। বন্যা মোকাবেলায় সতর্ক থাকতে হবে, খাদ্য নিরাপত্তা নিশ্চিতে করোনার উদ্যোগ। আউশ আমনেও রেকর্ড উৎপাদনের টার্গেট। বোরোর ভালো দামে আগ্রহ বেড়েছে কৃষকের। খাদ্য উৎপাদনে সহযোগিতা অব্যাহত থাকবে কৃষিমন্ত্রী। খুলে দেওয়া হলো পূর্ব রাজাবাজারের লকডাউন। 21 দিন লকডাউনে থাকার পর মঙ্গলবার রাতে খুলে দেওয়া হলো রাজধানীর পূর্ব রাজাবাজার। নতুন করে আর এই ওয়ার্ডে লকডাউন বাড়ানো হচ্ছে না, ফলে বুধবার থেকে গ্রিন জোনের মতোই রাজাবাজার এলাকার বাসিন্দারা চলাফেরা করতে পারবেন। এরপরেই আছে আমার হাতে দ্য ডেইলি স্টার। ডেইলি স্টারের আজকের প্রধান শিরোনাম হচ্ছে টেস্টিং ফি ফর হুজ বেনিফিটস, highest 64 death in one day, COVID-19 death total now 1,847। এরপরের যে শিরোনামটি হচ্ছে করেছে ডেইলি স্টার, বাজেট পাসড এইমড প্যান্ডামিক চ্যালেঞ্জ, BIWT are raised at odds over breeze crack।
এরপরে যে শিরোনামটি আছে এখানে, টকিং কোভিড-19 হেলথ মিনিস্টার আন্ডার ফায়ার অ্যাট জেসি, অর্থাৎ যেটি গতকালকে জাতীয় সংসদে সংসদ সদস্যরা আলোচনায় এনেছিলেন, সেই খবরটি এখানে করেছে। এবং হোলি আর্টিজান নিয়ে একটি সংবাদ শিরোনাম করেছে, নাইট অফ হরর। এরপরেই আছে আমার হাতে বাংলাদেশ প্রতিদিনের উল্লেখযোগ্য শিরোনামগুলো জানিয়ে দিতে চাই। আজকের প্রধান শিরোনাম হচ্ছে বাংলাদেশ প্রতিদিনের, বিশ্বে নতুন উচ্চতায় শেখ হাসিনা, দেশে কঠোর হাতে করোনা মোকাবেলার পাশাপাশি বৈশ্বিক ও আঞ্চলিক উদ্যোগ, ভ্যাকসিন উদ্ভাবনে আন্তর্জাতিক তহবিলে $50,000 মার্কিন অনুমোদন, কোভিড-19 পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় বিশ্বকে 5 প্রস্তাব। আসলেই এটি একটি ভালো খবর করেছে বাংলাদেশ প্রতিদিন আমরা বলতে পারি, কারণ আমরা দেখেছি যে এই করোনা কিন্তু শুধু কোনো আঞ্চলিক বা কোনো দেশের একক সমস্যা নয় এবং রোগটিও একক নয়, বিশ্বের প্রায় সব দেশই আক্রান্ত হয়েছে। তো এই অবস্থায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রতিনিয়তই বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য যে কাজগুলি করেছেন সেটি বিশ্বে প্রশংসা কুড়িয়েছে। এবং আমরা যদি একটু দেখি খবরটিতে, তাহলে সেখানে উল্লেখ করা হয়েছে, করোনা ভাইরাস মোকাবেলায় কেবল দেশের মধ্যে উদ্যোগ নিয়ে থেমে থাকেননি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বৈশ্বিক ও আঞ্চলিক উদ্যোগ নিয়েও তিনি প্রশংসিত হয়েছেন। ইতিমধ্যে করোনার ভ্যাকসিন উদ্ভাবনে আন্তর্জাতিক উদ্যোগেও অগ্রণী ভূমিকা নিয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী। গ্লোবাল সিটিজেন তহবিলে $50,000 মার্কিন প্রদানের ঘোষণা দিয়েছে বাংলাদেশ। পাশাপাশি করোনা ভাইরাসের অর্থনৈতিক বিরূপ প্রভাব মোকাবেলায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর জন্য তহবিল গঠনের ক্ষেত্রেও কাজ চালিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখানে আরও কয়েকটি শিরোনাম আছে। মহামারী কাটলেই ষোড়শ সংশোধনী রিভিউ শুনানি, বলছেন আইনমন্ত্রী, রাষ্ট্রকে নাগরিকের পাশে দাঁড়াতে হবে, এটি সমর রব বলেছেন জেএসডির। এছাড়া জাফরুল্লাহ চৌধুরীর অবস্থার অবনতি একটি শিরোনাম করেছে। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার আবারও অবনতি হয়েছে, তিনি কোভিড-19 পরবর্তী নিউমোনিয়ায় ভুগছেন, তার শরীর দুর্বল। গতকাল গণস্বাস্থ্য সামাজিক ভিত্তিক মেডিকেল কলেজের উপাধ্যক্ষ মুহিবুল্লাহ খন্দকার স্বাক্ষরিত এক বিবৃতিতে গণস্বাস্থ্য কেন্দ্রের সব কথা জানিয়েছেন। এছাড়া তাইজুল ইসলাম, যিনি এলজিআরডি মন্ত্রী, তিনি বলেছেন ত্রাণ অনিয়মে জড়িতদের কাউকে ছাড় দেওয়া হয়নি এবং ছাড় দেয়নি তিনি বলেছেন। খবরটির যেটি আমরা দেখেছি, যে আমরা জানি যে শতাধিকের উপরে জনপ্রতিনিধিরা ত্রাণের জালিয়াতির সঙ্গে জড়িত থাকার কারণে তাদেরকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে, প্রমাণ সাপেক্ষ তাদের ব্যাপারে চূড়ান্ত শাস্তি নেওয়া হবে এবং তিনি সেই কথাটি বলেছেন। এছাড়া টাকায় মেলে জাহাজ চালানোর সার্টিফিকেট, মাস্টার্স দোকানের বদলে চালক, কেবিন বয় অদক্ষদের হাতে যাত্রীর জীবন, দায়ীদের বিচার হয় না। চীনে আরও এক ভাইরাস হতে পারে মহামারী। এরপরেই যে শিরোনামটি আছে, 7 জঙ্গির মৃত্যুদণ্ড চূড়ান্ত, অনুমোদনের অপেক্ষায়, আতঙ্ক এখন অনলাইনে জঙ্গিরা। এটি আসলেই, কারণ আমাদের আইনশৃঙ্খলা বাহিনী আমরা দেখেছি যে জঙ্গি দমনে বেশ প্রশংসা করেছেন এবং সফলতার সঙ্গে কাজ করছেন। তারপরেও অপকর্ম বা এ ধরনের কাজের সঙ্গে যারা জড়িত তারা কখনোই হয়তো তাদের চক্রান্তগুলো নতুনভাবে ফাঁদ পাততে পারেন। সেক্ষেত্রে একটি অনলাইন হচ্ছে একটি অন্যতম মাধ্যম। এখন হয়তো বলা যায় আইনশৃঙ্খলা বাহিনী অবশ্যই সেই জায়গায় তারা নজর দিবেন, যাতে করে এই দুষ্কৃতিকারীরা কোনোভাবেই আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং দেশের মানুষের জীবনকে হুমকির মুখে না রাখতে পারে। এছাড়া করোনা নিয়ে যে শিরোনামটি করেছে, করোনামুক্ত 26 দেশ ও অঞ্চল, বেশি ঝুঁকিতে 4 দেশ, ভারতে বাড়ছে লকডাউন, সীমিত পরিসরে সব খোলা 3রা আগস্ট পর্যন্ত। আমরা এই কথাটি নিয়ে একটু আপনাদের জানাতে চাই। করোনা সংক্রমণ পরিস্থিতিতে সরকার সীমিত পরিসরে অফিস কার্যক্রম পরিচালনা, গণপরিবহন চালানো এবং জনসাধারণের চলাচলের মেয়াদ আগামী 3 আগস্ট পর্যন্ত বাড়িয়েছে। গতকাল রাতে মন্ত্রী পরিষদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। নতুন আদেশ অনুযায়ী আজ থেকে 3রা আগস্ট পর্যন্ত রাত 10টা থেকে ভোর 5টা পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া কেউ যাতে বাসার বাইরে বের না হন। এছাড়া যদি বাসার বাইরে বের হন তাকে অবশ্যই স্বাস্থ্যবিধি মানতে হবে এবং মাস্ক পরতে হবে। এছাড়া এমপি পাপুলকে নিয়ে একটি শিরোনাম আছে বাংলাদেশ প্রতিদিনে। এখানে বলা হচ্ছে বরখাস্ত হলেন কুয়েতের মেজর জেনারেল, এমপি পাপুলের ঘুষ লেনদেন। দর্শক, এই ছিল আমার হাতে থাকা আজকের জাতীয় দৈনিকগুলোর উল্লেখযোগ্য সংবাদ শিরোনাম। আমরা অনুষ্ঠান থেকে একেবারে শেষ প্রান্তে আমরা বিদায় নিতে চাই।
যে কথাটি বলেই আমরা শেষ করতে চাই সংবাদ বিশ্লেষণ এবং সংবাদ মাধ্যমগুলো থেকে যে তথ্যটি আমরা পেলাম যে জুন মাসটি ছিল আমাদের জন্য অত্যন্ত ভয়াবহ মাস। আমাদের মৃত্যু এবং আক্রান্তের অধিকাংশই হচ্ছে এই মাসে আমরা পেয়েছি। যেটি বলা হয় এবং বিশেষজ্ঞরা যেটি বলছেন, করোনার সামনের মাস অর্থাৎ চলতি মাস, আজকে থেকে জুলাই মাস শুরু হলো, এই মাস অত্যন্ত ঝুঁকিপূর্ণ মাস করোনার জন্যে। অবশ্যই আমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলব। করোনার ঝুঁকি মোকাবেলায় নিজেকে সুরক্ষার পাশাপাশি নিজের পরিবারকে সুরক্ষিত রাখব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।